নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ আলু উলকপির ডালনা রেসিপি। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। খুব সুস্বাদু এবং সহজ রেসিপি। এই রেসিপিটি বানালে সব কিছুর সাথেই ভালো লাগবে, রুটির সাথে, লুচির সাথে, ভাতের সাথেও ভালো লাগবে এই রেসিপিটি। প্রথমে অল্প এরকম ডুমো ডুমো করে কেটে নিয়ে আমি অল্প ভাপ দিয়ে নিচ্ছি। দেখুন উলকপি। এবার ছোলার ডালগুলি 2 চামচ এরকম ভর্তি 2 চামচ নিয়ে নিচ্ছি, ভিজানো ছোলার ডাল। এটি বেটে নেব খুব মিহি করে। তো ছোলার ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 পিস আদা, 2টি কাঁচা লঙ্কা দিয়ে জল ছাড়া বেটে নেব। বাটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ স্বাদ অনুযায়ী ছোলার ডাল বাটার মধ্যে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বেশি ভাজবো না, তাহলে যখন আমি এই উলকপির তরকারিটার মধ্যে দেব খুব নরম হবে। এবার একটি মশলা নিয়ে নিচ্ছি। দেখুন, একটি টমেটো কুচি, তারপর 4টি কাঁচা লঙ্কা, 1 পিস আদা দিয়ে এবার এটি পেস্ট করে নেব। এখন এই অল্প বড়া ভাজার তেলের মধ্যে একটি আলু ভেজে নিচ্ছি। আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, আধা চামচ হলুদ। খুব ভালোভাবে এটি ভেজে তুলে নেব 5 মিনিট। আলু ভাজা হয়ে গেছে, এবার এটি তুলে নেব তেল থেকে সরিয়ে। এখন এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরা, গোটা গরম মশলা, 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার এই যে সেদ্ধ করে রাখা উলকপি ওগুলো দিয়ে দিচ্ছি। ফোড়নটি অল্প ভাজা হয়ে যাওয়ার পর এবার 2-3 মিনিট উলকপিটা ভেজে নেব। একদম ফ্রেশ উলকপি ভাজা হয়ে গেছে অনেকটা। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, আধা চামচ হলুদ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে আরও 2-3 মিনিট ভেজে নিচ্ছি। এখন এই যে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা দিয়ে দিচ্ছি। এখন আরও 5 মিনিট এরকমভাবে আমি এটি মশলা একসঙ্গে কষিয়ে নেব সবজির সাথে। এখানে নিয়েছি 1 চামচ গোটা মৌরি বাটা। এই যে গোটা মৌরি 1 চামচ বাটা দিয়ে দিচ্ছি। খুব লাস্টে দিলাম কারণ এটি সেন্ট খুব ভালো হবে। একদম লাস্টে দিয়ে মৌরি বাটা আরও 5 মিনিট এরকমভাবে আমি কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আরও 5 মিনিট খুব ভালোভাবে এরকমভাবে কষিয়ে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে সবজির সাথেই একসঙ্গে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী জল, 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি অল্প একটু ফ্রেশ মটরশুঁটি দিয়ে এটি 10 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ভালোভাবে। আরও জাল করে নিচ্ছি আরও 10 মিনিট ঢাকা দিয়ে। 10 মিনিট হয়ে গেছে।
এবার দিয়ে দিচ্ছি আধা চামচ ভাজা মশলা পাউডার। এই যে ঝোল দেখতে পাচ্ছেন, একদম ঝোল থাকবে না, সব ঝোল একদম শুকিয়ে যাবে। সবজি সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখন দিয়ে দিচ্ছি ডালের বড়াগুলো, ছোলার ডালের বড়াগুলি দিয়ে দিচ্ছি এখন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার একদম লাস্টে দিয়ে দিচ্ছি অল্প একটু ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে এবার নামিয়ে নিলাম। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই নিরামিষ উলকপির ডালনা। আর দেখুন কত ঝোল ছিল, একদম ঝোল নেই, সম্পূর্ণ ঝোল শুকিয়ে গেছে, কারণ ডালের বড়ায় খুব ঝোল অ্যাবজর্ব করে। আর খেতে অসাধারণ খুব অসাধারণ এই রেসিপিটি, কারণ মৌরি বাটার একটা গন্ধ খুব সুন্দর, ঘি ধনিয়া পাতা দারুণ সুন্দর। তো আপনারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর সবাই পাশে থাকবেন। অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, খুবই উপকৃত হব।